বুঝছেন কড়াইটা বহায় এখন কি করুম জানেন আপনারা বাইরে এখন কিন্তু তেল দেওয়ান লাগবে চুলার মধ্যে প্যানের মধ্যে তেলটা দিয়ে চুলার তেলটা সুন্দর করে বিসমিল্লাহ কষায় কষায় তারপর রান্ধু মাছটা একদম কষায় না মাংস আপনারা বাইরে বুঝছেন কষায় না মাংস খাতে যে কেমন লাগবে সেটাই লাস্টটা দেখানোর বিষয় আপনারা বাইরে বুঝছেন আপনারা বাইরে দেখেন যে মাংস কষায় বেলে দিয়ে দিলাম তারপর একটু লবণ ছিটকায় দিয়ে দিব আপনারা বাইরে এই যে একটু লবণ ছিটকায় দিতেছি আপনারা বাইরে দেখেন যে লবণটা ছিটকায় দিলাম আপনার বাইরে লাগাইছি না আপনার বাইরে একের মাংস থেকে পানি উঠবার লাগাইছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম কষাইবার লাগাইছি দেখছেন আর কড়াইয়ের মধ্যে একদম দিয়ে দিচ্ছি তেল তারপরে এই যে দেখেন বাইজা আলুটা বাইজা সুন্দর করে একদম বাইজা দিব মস্কা তরকারির মধ্যে লবণ তেলটা গরম হয়েছে যে দিয়ে দিব আলুগুনা বাজবার লেগে দিয়ে দিব আপনার বাইরে আপনার একটু সাথেই থাকেন দেখছেন ছোট বোন হিসাবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন দেখছেন এই যে মাংসটা কষাইতেছে কি সুন্দর হইতেছে যে মাংসটা কি করবো আপনারা বাইরে অনেক সুন্দর দেখা যেতেছে আলুগুনা দেখেন আলুগুনার লাল লাল করে বাইজা দিব তরকারিটাকে আদা রসুন বাটাটা দেখছেন 2 চামচ দিয়ে দিব আপনারা বাইরে 2 চামচ দিয়ে দেবেন আপনারা গুইনা আপনারা বাইরে তারপরে যে দিয়ে একদম নাড়তে থাকুন সুন্দর করে নাড়ুন আদা রসুন বাটাটা একদম সব জায়গায় যায় আপনারা বাইরে দিয়ে একদম লাড়তে থাকুন কষাইতে থাকুন আপনারা বাইরে কষায় তারপর রান্তাছি আস্তা একদম সুন্দর করে রান্তাছি আপনারা বাইরে আপনারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনারা বাইরে আর দেখেন যে আলুটারে বাঁচতেছি কত সুন্দর করে আপনারা বাইরে দেখছেন আপনারা বাইরে কি সুন্দর করে কষাইতেছে মাংসটা এখন আমরা কি করুম জানেন আপনারা বাইরে দিব কতগুলো টমেটো দিয়ে দিব যাতে গ্রেভিটা অনেক মজা হয় সুন্দর হয় ঠিক আছে আপনারা বাইরে আমি যেমনি রান্তাছি আমরা রান্দা দেখেন ডাকাইয়া গরু মাংসের কষার মতো লাগবে একবার পর্যায়ে একদম সুন্দর করে কষাইতেছে কিন্তু টমেটোটা দিয়ে পুরো লাল 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 লাগতেছে এখন কালারটা কিন্তু কোনো জানি সাদা সাদা লাগতেছে এখন কি করুম জানেন আপনারা বাইরে এখন একটা জিনিস দিব এটার মধ্যে দেখেন আপনারা বাইরে এটার মধ্যে দিব 1 চামচ লাল মশলা দিলেই দেখবেন একদম কালারটা সুন্দর হয়ে যাবে একটু হালকা হালকা লাল লাল কালার হইব সাদা সাদা হইব না বুঝছেন আপনারা বাইরে তারপর সুন্দর করে নাইরা চেড়ে দিব একদম সুন্দর করে নাড়তে থাকুন জানি কালারটা সুন্দর আহে আকর্ষণীয় হয় একদম মাংসের কষাটা জানি সুন্দর হয় তারপর এই পর্যায়ে কি করুন জানেন আপনার বাড়ি যে এই যে কি পেঁয়াজ কাটা কুচি করা পেঁয়াজ একদম দিয়া দিব মাংসটার মধ্যে জানি গ্রেভিটা একদম মজাদার সুস্বাদু হয় বুঝছেন আপনার বাইরে কষা মাংস তাই একটু পেঁয়াজের পরিমাণটা আপনার একটু বেশি করে দেওয়ানোর চেষ্টা করবেন আমি একটু পেঁয়াজটা মোটা করে কাইটা একটু বেশি দেওয়ানোর চেষ্টা করছি বুঝছেন আপনার বাইরে আপনারা এমনি দিবেন আপনার বাইরে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমায় সুন্দর করে তারপর আমরা ডাকনা দিব বুঝছেন আপনারা বাইরে ডাকনাটা দেওয়া লাগবে আপনারা বাইরে ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দিয়ে এখন কতক্ষণ একটু একদম আঁচটা একদম লো হাইট করে দিব তারপরে যে আলুটারে সুন্দর করে বাইজা লইতেছি লাল লাল করে আপনারা সুন্দর করে আলুটারে লাল লাল করে বাইজা লইবেন এটা মাংসটা দানের লেগে আমার শ্বশুরের আবার এই আলুটা খুব পছন্দ এটার লেগে আমরা দিতেছি গোল্লা আলু কয় যে গোল্লা আলু এটা বারটা দিছি একটু সামান্য পরিমাণে যাতে গ্রেভিটা চোলটা মজা হয় বুঝছেন আপনারা বাইরা আপনারাও একটু দিবেন এটা কিন্তু কষাই না মাংস আমি এখনও কিন্তু গরম মশলা দিই নাই এটার মধ্যে গরম মশলা দিব না ঠিক আছে আপনারা বাইরে একদম কষায় রান্ধব আবার এই পর্যায়ে কি করুন দেখছেন আলুটা কেমন লাল লাল করে বাইজা লইছি লাল লাল করে বাইজা লইবেন আপনারা বাইজা হয়ে গেলে আর দেখেন এটা কষাই না এটা কতই হয়েছে আমি আবার একটু দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি কারণ আমি একটু কাঁচামরিচ খেতে বেশি পছন্দ করি বুঝছেন আপনারা বাইরে কাঁচামরিচ জাল জুলিটা আমার বেশি পছন্দ হয়ে গেছে তারপর আবার আলুটা বেশি ভাজা হয়ে যেতেছে আলুটারে কি করবো এখন উঠায়া আমার একদম কষাই না মাংসের মধ্যে দিয়ে দেবো কারণ হলো বাবা আলু পছন্দ করে আমার শ্বশুরের কথা তো রাখতে হইব শ্বশুরে কইছে একদম কম মশলা দিয়া গরুর মাংস খাইব গরুর মাংস আবার আমার শ্বশুরের বেশি পছন্দ করে বাইরে বুঝছেন এই যে দেখছেন আলুটারে দিয়ে দেবো আলুটারে দিয়া তারপর একদম কষাইতে থাকুক তারপর একটু জল দিব জল দিয়া একটু এটারে একদম ডিমি আছে বহা এরকম সুন্দর করে একদম মিক্স করে দেবো আলুটারে দেখেন না আপনারা বাড়ি এমনি রাইন্দা দেখেন কি যে মজা লাগে আপনারা বাড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়া এটার একটু মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে তারপর একটু পানি দিয়ে একদম সিদ্ধ করামো পানি দিয়ে তারপর একদম ডাকনা দিয়ে রাইখা দেবো একদম মিডিয়াম টু লো হিটে ঠিক আছে এত বেশিও না এত কমও না আমি চুলার আঁচটা কমাই দিতেছি
এই যে এরকম করে রাখা দেবো কিছুক্ষণ আপনারা চ্যানেলে একটু মাংসটা সিদ্ধ এবার একটু পানি দিচ্ছি, পানি দিয়ে তারপরে দেখছেন এই যে সুন্দর করে মাংসটা কষাইতেছে, মাংসের কালারটা যে কি সুন্দর হয়েছে আপনারা বাইরে আপনার কয়ে বুঝে পারবো আপনারা বাইরে কি আপনারা বাইরে দেখবার লাগেছেন কি মশলা মাখা মাখা হয়েছে, দেখছেন মাংসটা কি মাখা মাখা হয়েছে। হ্যাঁ, খাইতে যে কি মনে হইব একের মজাই বাপারা বাইরে একের মজাই কয়া দিলাম। দেখেন নেই কষাই না মাংসটা খায়া, মশলা কম, একদম ঝাল ঝাল সুন্দর। আমি এবার কাঁচা মরিচ আছে না বেশি করে দিচ্ছি, বুঝছেন আপনারা বাইরা মাখা মাখা করে এখন তাই দিয়ে আপনাকে অনেক বেশি মজা লাগবে আপার বাইরা। এই যে আমার দেখছেন মাংস কষেন আছে, সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক করেন, কমেন্টস করেন আপনারা বাইরা।